নবম পে স্কেল নিয়ে গত কয়েক সপ্তাহে যা যা ঘটেছে, সরকারের ভেতরে কী সিদ্ধান্ত হয়েছে, বাজেটে কত টাকা বরাদ্দ হতে পারে এবং সত্যিই কি জুলাই থেকে বেতন বাড়বে, এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে বন্ধ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই করুন এবং বেলটা চেপে দিন। চলুন শুরু করি একেবারে গোড়া থেকে। বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ৮টি জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা। সেই অনুযায়ী ২০২০ সালেই নবম পে স্কেল আসার কথা ছিল। কিন্তু করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে সেটা আর হয়নি। এখন ২০২৬ সাল, মানে ২০১৫ সালের পর ইতোমধ্যে ১১ বছর পেরিয়ে গেছে। এই ১১ বছরে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ। বাড়ি ভাড়া বেড়েছে, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে। অথচ ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন আজও সেই ৮,২৫০ টাকায় আটকে আছে। এই বেতনে একটি পরিবার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাহলে এবার কি হবে? আসুন দেখি সর্বশেষ পরিস্থিতি। সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা আসুন আগেই বলে নিই। গত ৩রা মে ২০২৬ তারিখে দেশের শীর্ষস্থানীয় দৈনিক ইত্তেফাকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে। এই তথ্যটা কিন্তু ছোট কোনো বিষয় না। কারণ এর আগে বিভিন্ন সময়ে নানা আশ্বাস দেওয়া হলেও সরকারের অর্থ মন্ত্রণালয় সূত্রে সুনির্দিষ্টভাবে একটি তারিখের কথা এভাবে আগে কখনো আসেনি। একই রিপোর্টে আরও বলা হয়েছে, ৩টি বেতন কমিশনের সুপারিশ প্রণয়নের জন্য পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে এবং সেই সুপারিশের ভিত্তিতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সমকালে ৬ মে ২০২৬ তারিখে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্টের দিকে নজর দেওয়া যাক। সেই রিপোর্ট অনুযায়ী সরকার আগামী বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখছে। তবে এই বাড়তি অর্থ দিয়ে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর মূল বেতনের শুধু অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। বাকি অংশ পরবর্তী ধাপে কার্যকর হবে। এখন অনেকেই হয়তো মনে মনে ভাবছেন, মূল বেতনের অর্ধেক মানে তাহলে কি খুব বেশি পাবো না? চলুন হিসাব করে দেখি। গত ২২শে জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় বেতন কমিশন তাদের পূর্ণ সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। সেই সুপারিশে বলা হয়েছে, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হোক, আর সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করা হোক। গড়ে সব গ্রেডে ১০৫% মূল বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর নিম্ন গ্রেড, অর্থাৎ ১১ থেকে ২০ নম্বর গ্রেডে বৃদ্ধির হার ১৪০% পর্যন্ত হতে পারে। এখন যদি এই বৃদ্ধির অর্ধেকও প্রথম ধাপে পাওয়া যায়, তাহলেও ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ থেকে বেড়ে কমপক্ষে ১৪,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। পুরো স্কেল কার্যকর হলে হবে ২০,০০০ টাকা। এটা অবশ্যই বড় পার্থক্য। আর উপরের গ্রেডগুলোর ক্ষেত্রেও প্রথম ধাপে বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে। একজন নবম বা দশম গ্রেডের কর্মকর্তার বেতনও প্রথম ধাপেই কয়েক হাজার টাকা বাড়তে পারে। এখানে একটা বিশেষ তথ্য উল্লেখ করা দরকার। এবারের পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন অনুপাত। ১৯৭৩ সালের প্রথম পে কমিশনে এই অনুপাত ছিল ১:১৫.৪, আর ২০১৫ সালে ছিল ১:৯.৪। তাহলে বোঝাই যাচ্ছে, এবারের পে স্কেলে নিচের সারির কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছেন। এছাড়াও বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টি ধাপে নামিয়ে আনার একটি প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এটা বাস্তবায়িত হলে প্রশাসনের কাঠামো সরল হবে এবং বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে। এবার আসা যাক পুরো প্রক্রিয়ার ক্রমধারায়। বিষয়টা বোঝা দরকার, যাতে আপনারা বুঝতে পারেন কোথায় এখন দাঁড়িয়ে আছে পে স্কেলের বিষয়টা। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নের জন্য পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের এই কমিশন কাজ শুরু করে। গত ২২শে জানুয়ারি ২০২৬ তারিখে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। তারপর সরকারের উচ্চ পর্যায়ে সেই সুপারিশ নিয়ে পর্যালোচনা শুরু হয়।
গত ২১শে এপ্রিল ২০২৬ তারিখে সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি পুনর্গঠন করে। সেই পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে তাদের মতামত সরকারের কাছে জমা দিয়েছে এবং সেই মতামতের ভিত্তিতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে টাইমলাইন অনুযায়ী জুন মাসে বাজেট পেশ হবে। সেই বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ থাকবে এবং জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হবে। এটাই এখনকার সবচেয়ে বাস্তবসম্মত চিত্র। এখন আসি কর্মচারীদের আন্দোলনের প্রসঙ্গে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরেই সোচ্চার আছে। এপ্রিলে ৬ দিনের দেশব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। তারপর মে মাসেও ধারাবাহিকভাবে কর্মসূচি চলেছে। ৮ই মে পটুয়াখালীতে এবং ৯ই মে খুলনায় প্রতিনিধি সমাবেশ হয়েছে। ১৬ই মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এই আন্দোলনের চাপ যে কাজ করছে তার প্রমাণ হল সরকার এখন বিষয়টি আর ফেলে রাখতে পারছে না। অর্থ মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে এবং বাজেটে বরাদ্দের বিষয়টিও প্রায় নিশ্চিত। কর্মচারীদের প্রধান দাবিগুলো কি কি সেটাও একবার মনে করিয়ে দেওয়া যাক। প্রথম দাবি হল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ। দ্বিতীয় দাবি হল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান। তৃতীয় দাবি হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। চতুর্থ দাবি হল পেনশন গ্র্যাচুইটির হার যৌক্তিকভাবে বৃদ্ধি এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে জরুরি হল গেজেট প্রকাশ। কারণ গেজেট প্রকাশ ছাড়া কোনো সুবিধাই আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় না। এখন একটু অর্থনৈতিক বাস্তবতার দিকে তাকানো যাক। সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থায়ন। পুরো পে স্কেল একবারে বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন। বর্তমানে ১৪ লাখ কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ইতোমধ্যে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। এত বিশাল বাড়তি অর্থ একবারে বরাদ্দ করা অনেক কঠিন। তার উপর জ্বালানি ভর্তুকি, কৃষিঋণ মৌকুফ, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন জনকল্যাণমূলক খাতেও বিশাল অর্থ ব্যয় হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারকে সতর্ক থাকতে হচ্ছে। এই সব বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পথটাই সরকারের কাছে সবচেয়ে বাস্তবসম্মত মনে হচ্ছে। তবে এখানে একটা ইতিবাচক দিক আছে। ধাপে ধাপে বাস্তবায়ন হলেও প্রথম ধাপেই নিচের গ্রেডের কর্মচারীরা উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাবেন এবং পরবর্তী প্রতিটি ধাপে আরও বাড়বে। এখন একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে চাই, যেটা অনেকে জিজ্ঞেস করছেন। বকেয়া কি পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে বলছি, বিভিন্ন সূত্র থেকে যা জানা গেছে তাতে মনে হচ্ছে পে স্কেলটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর ধরা হতে পারে। অর্থাৎ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা নিশ্চিতভাবে জানা যাবে গেজেট প্রকাশের পরই। পেনশনভোগীদের বিষয়টাও অনেকে জানতে চান। প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন পাচ্ছেন। তারাও নতুন পে স্কেলের সুবিধার অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা যায়। তবে কতটুকু এবং কিভাবে সেটা চূড়ান্ত গেজেট না আসা পর্যন্ত নিশ্চিত বলা কঠিন। মহার্ঘ ভাতার প্রসঙ্গেও একটু বলি। কর্মচারী সংগঠনগুলো ৫০% মহার্ঘ ভাতার দাবি করে আসছে। পে স্কেল যদি জুলাই থেকে শুরু হয় এবং বকেয়া পাওয়া যায়, তাহলে মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে। তবে সরকার যদি বিবেচনা করে যে আলাদাভাবে মহার্ঘ ভাতা দেওয়া দরকার, সেটাও ঘোষণা হতে পারে। এবার আসি টাইম স্কেল ও সিলেকশন গ্রিডের প্রসঙ্গে। ২০১৫ সালের অষ্টম পে স্কেলে এই সুবিধা দুটি বাতিল করা হয়েছিল। এরপর থেকে কর্মচারীদের একটি বড় অংশ এই দুই সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। বেতন কমিশনের সুপারিশেও এই বিষয়টি গুরুত্ব পেয়েছে। চূড়ান্ত গ্যাজেটে এই দুটি সুবিধা পুনরায় অন্তর্ভুক্ত হলে অনেক কর্মচারীর জন্য বাড়তি সুবিধা হবে। এখন চলুন সামনের দিনগুলোর রোডম্যাপটা একটু দেখে নিই। মে মাস এখন চলছে। জুন মাসে বাজেট পেশ হবে। সেই বাজেটেই স্পষ্ট হয়ে যাবে পে স্কেলের জন্য কত টাকা বরাদ্দ রাখা হলো এবং বাস্তবায়নের রোডম্যাপ কি। তারপর জুলাই থেকে প্রথম ধাপ শুরু হবার কথা, আর পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে আসবে। সব মিলিয়ে বলতে গেলে নবম পে স্কেলের বিষয়টা এখন আর কোনো দূরের স্বপ্ন নয়, এটা এখন বাস্তবের খুব কাছে। সরকারের উচ্চ পর্যায়ে নীতিগত সম্মতি আছে, কমিটির সুপারিশ জমা হয়েছে, বাজেটে বরাদ্দ প্রায় নিশ্চিত এবং জুলাইয়ের তারিখটাও সরকারি মহল থেকেই উচ্চারিত হচ্ছে। এটা একটা শক্তিশালী ইঙ্গিত। তবে আমি সবসময় বলি, যতক্ষণ পর্যন্ত সরকারি গ্যাজেট হাতে না আসে ততক্ষণ পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব না। তাই আশায় থাকুন, কিন্তু গ্যাজেটের অপেক্ষায় থাকুন। আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। আপনার বর্তমান গ্রেড জানুন, প্রস্তাবিত নতুন স্কেলে আপনার মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা,
চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা মিলিয়ে মোট কত হতে পারে সেটা হিসাব করে রাখুন। গেজেট প্রকাশের পর দ্রুত পে ফিক্সেশনের আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন। দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের স্বপ্ন এখন দরজার কাছে এসে গেছে। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর